আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হইতেছে যে অপর এক হাদিসে আছে, হাদিস তো একটা না, কত হাদিস। তিরমিজি, বুখারী, আবু দাউদ, নাসাই, মুসলিম শরীফের হাদিস, অনেক হাদিস আছে। আমার বিশ্বনবী কত যে কিছু কয়া গেছে, কথাগুলি হাদিস হয়েছে। অপর এক হাদিসে আছে যে শবে বরাতে, যেমন এই রমজান মাসে একটা বরাত আসতেছে, আমরা সবাই জানেন সবে কদর। এটা কে না জানে? খুব বেশি সবাই জানে। এখানে বলা হয়েছে সবে বরাতে আল্লাহর রহমত ব্যাপকভাবে তাহার সৃষ্টির ওপর বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মায়েরা, সবে বরাতে যদি এত রহমত বর্ষণ হয়, এটা তো রমজান মাস। এই রমজান মাসে একটা রাত আসতেছে, ওটা হইতে সবে কদর। ওই রাতে আরো বেশি বেশি রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহরই প্রশংসা করি যে আল্লাহ তাবারক তাআলা রমজান মাস দিছেন। ওই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়তাছে, যে নবীকে সৃষ্টি না করলে এই শুক্রবার হইতো না, শবে বরাত হইতো না, শবে কদর হইতো না, রমজান মাস হইতো না। ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মাখলুককে মার্জনা করা হয়। তার মানে এই যে 10টা দিন চলিয়ে গেছে রহমত, এখন যে 10টা দিন রমজানের শরীফে আছে, এই 10টা দিনের ভিতরে আল্লাহ মাগফিরাত তাদের মানুষকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে হবে রাত দিন 24 ঘন্টা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া পড়ো বাজান গো আমার মায়েরা, এই রমজান মাসে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যার গুনাহ রমজান মাসে মাফ না হবে, তার কপালটা কতই খারাপ, কতই খারাপ। আমার নবী কয়, সাহাবারে, ও সাহাবারা, ওই মানুষটার কপাল খারাপ, ওই মানুষটা ধ্বংস হয়ে যায় যে মানুষটা রমজান মাস পাইছে কিন্তু রোজা থাকিয়া থাকে কাইন্দা কাইন্দা নিজের গুনাহ মাফ করতে পারলো না, আল্লাহর কাছে মাফ চাইতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। আরে জিবরাইল বলতাছে, ও বিশ্ব নবী গো, ওই মানুষটা ধ্বংস হয়ে যায় কি? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কানে কানে বলতাছে, বিশ্ব নবী গো, আল্লাহর দোস্ত, ওই মানুষটা ধ্বংস হয়ে যায় যে রমজান মাস পাইলো কিন্তু রোজা থাকলো না, রোজা থাকিয়া কাইন্দা কাইন্দে আর আল্লাহর কাছে কাইন্দা কাইন্দে নিজের গুনাহ মাফ করতে পারলো না। রমজান মাস গেল, তার গুনাহ রয়ে গেছে, সে মাফ করতে পারলো না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। আমার নবী কইছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করো। মায়েরা, আমার বিশ্ব নবী আমিন কই সিল মাইরা দিছে, নিশ্চয়টা কবুল হয়ে গেছে। রমজানের কাইন্দা কাইন্দে মই আমার বাজানে গো, নিজের সগীরা কবিরা গুনাহ তোমরা মাফ করে নিবা, তোমরা জান্নাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, কিন্তু 2 জনকে ক্ষমা করা হয় না। কি কইছে? 2 জন ব্যক্তিকে ক্ষমা করা হবে না। কোন কোন ব্যক্তি? একজন হইতেছে, অন্যজন হইতেছে অন্যের প্রতি হিংসা ঘৃণা পোষণকারী ব্যক্তি। মায়েরা, আমি আসামের আমির হামজা বলতাছি, রোজা থাইকা থাইকা, আমি রোজা থাইকা থাইকা বলতাছি আসামের ভিতরে বন্ধুরা, আমি আসামে আছি। কোন সময় যেন আমি আমির হামজা কবরে যাই, আমি তো কোনো কিছু একমাত্র আল্লাহ দিয়ে ভয় করি, দুনিয়ার কোনো কিছু দিয়ে আমি ভয় করি না, এখন আল্লাহকে ভয় করি। বাজান গো, এই দুনিয়ার ভিতরে তুমি হিংসা পোষণ করবা, হিংসা পোষণ করলে এই রমজান মাসে তোমার দোয়া কবুল হবে না, সবে কদরে দোয়া কবুল হবে না, রমজান মাসে তোমার গুনাহ মাফ নাও হইতে পারে। তাই হিংসাকেই না পোষণ করিও না।
আমার বন্ধুরে অন্য এক হাদিসে আছে 3 ব্যক্তির নামাজ কবুল হওয়ার জন্য তাহাদের মাথার এক বিঘত উপরেও ওঠে না। তুমি যতই রোজা থাকো, যতই নামাজ পড়ো বন্ধুরে, সারাটা দিন তুমি নামাজ পড়তে চাও, রোজা থাকতে চাও, তোমার রোজা নামাজ তো কবুল হইতে হবে, কিন্তু কবুল হবে না। কারণ কি? এই মাথার উপরে আস্তে আস্তে উঠতে উঠতে আধা যখন উঠিয়া যাবে, আল্লাহর দরবারে তোমার রোজা নামাজ কবুল হইয়া যাবে, কিন্তু নামাজ কবুল হবে না, রোজাও কবুল হবে না। তার নিশ্চয় একটা কারণ আছে বন্ধু। আমি আসামির আমি হামজা বলতেছি, তোমরা ভালো করে শোনো। আরে তাদের নামাতে এই 3 ব্যক্তির মধ্যে পরস্পর ঝগড়া কলহে লিপ্ত ব্যক্তি রহিয়াছে। তোমরা নারাই করিও না। যারা ঝগড়া বিবাদ করতেছে বন্ধুরা, তাদের রোজা নামাজ আর কবুল হয় না। ঝগড়া বিবাদ কেমন? যেমন ধরো রমজান মানে তোমার সঙ্গে একটা নারাই বিবাদ কেস কিছু বাইজা গেছে, একজন ব্যক্তি নাকি গালিগালাজ পারতাছে, কটু কথা কইতাছে, তার রোজা তো নষ্ট হয়ে গেছে। এখন তুমিও তার সঙ্গে সঙ্গে খারাপ কথা কইতেছ বন্ধু, তোমার রোজা নষ্ট হয়ে গেল। এই যে আমার নবী কইতেছে, আমারে কেউ ব্যক্তি গালিগালাজ করে নারাই করে, তুমি বলিয়া দাও আমি রোজাদার, আমি তোমার সঙ্গে নারাইবাদ করতে জানি না। আমার বন্ধুরা, আমি আসামের আমির হামজা, জলেশ্বর পীরবাড়ি আমির হামজা, গল্প ডিস্ট্রিক্টের আমির হামজা। আমি তো বহুত হাদিস কোন বয়ান করে থাকি, কিন্তু সময় পাইলাম না। আর বন্ধু, তোমার লাইক সাবস্ক্রাইব করো। ওখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।